2024 সালটি হয়তো তোমাদের মধ্যে অনেকেরই খুব বাজেভাবে কেটেছে। অনেক হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা এই সমস্ত কিছু তোমাকে পুরোপুরিভাবে কবজা করে ফেলেছে। সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমার সাথে হাজির হতে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ, রিজেকশন, ইনসাল্ট, ব্যর্থতা, আরো অনেক কঠিন কঠিন সিচুয়েশন তোমাকে পার হতে হয়েছে। কিন্তু তারপরও তুমি সারা বছর ধরে ওই মোবাইল ফোনটি ঘেটে ঘেটে নিজের সমস্ত সময় নষ্ট করে ফেলেছো। কিন্তু এত কিছু হওয়ার পরও তুমি নিজেকে শুধরানোর পরিকল্পনা না করে শুধুমাত্র হতাশা নিয়ে বসে আছো। আর এই ধরনের মানসিকতা, চিন্তা, ভাবনা ও ডিপ্রেশন থেকে মুক্তি পেয়ে কিভাবে নিজেকে গুছিয়ে নিয়ে একটি সাকসেসফুল কেরিয়ার গড়তে পারবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে আজ গাইড করব। আজকের ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখতে পারো তাহলে নতুন বছরটিতে তোমাদের লাইফের সকল সমস্যা দূর করে জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবে। আমি শুরুতেই বলতে চাই, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও যে নতুন এই বছরটিতে তুমি কি নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করছো নাকি তাও এখনো করোনি। যদি নিজেকে বদলানোর পরিকল্পনা করে থাকো তাহলে বাংলা মোটিভেশনের পক্ষ থেকে বলছি বেস্ট অফ লাক। এবার না হয় আসল কথায় আসা যাক। আচ্ছা, তুমি তো এখন এই ভিডিওটা দেখছো, প্রশ্নটা বরং তোমাকেই করি, তোমার বয়স কত? জীবনের এতগুলো বছর পার করার পর কি কি অর্জন করতে পেরেছো? যদি তুমি সত্যি লাইফে বড় কিছু অর্জন করতে পারতে, যদি তোমার বড় কোনো অ্যাচিভমেন্ট থাকতো, তাহলে তুমি হয়তো এই ভিডিওটা দেখতে না। তুমি এই ভিডিওটা এই জন্যই দেখছো কারণ জীবনে এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও তুমি এখনো কিছুই করতে পারলে না। কেন তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারোনি? নিজের লক্ষ্যে তুমি এখনো কেন পৌঁছতে পারোনি? কেন এখনো তোমাকে মানুষের কথা শুনতে হয়? কেন এখনো তোমাকে এটা ভেবে ডিপ্রেশনে ভুগতে হয় যে ভবিষ্যতে আমার হবেটা কি? আচ্ছা, তুমি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো তো, তোমার এখন যে বয়স, তোমার মধ্যে এখন যে এনার্জি আছে, আগামী 15 থেকে 20 বছর পর তোমার মধ্যে সেই এনার্জি কি থাকবে? নিশ্চয়ই না। বয়স যত বাড়তে থাকবে তোমার এনার্জিও তত ডাউন হতে থাকবে। তাহলে কেন তুমি অযথাই নিজের এই মূল্যবান সময় ও এনার্জিগুলো এভাবে কেন নষ্ট করছো? তুমি কি জানো না মানুষের সময় উপর থেকে নির্ধারণ করা থাকে? তাহলে কেন এভাবে সময় বৃথা যেতে দিচ্ছ? এভাবে চলতে চলতে হুট করে একদিন দেখবে তোমার সময় শেষ হয়ে এসেছে। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। আর সমস্ত কিছু জানার পরও তুমি এখনো নিজেকে শুধরে নিতে পারছো না। কিন্তু এভাবে আর কতকাল নিজেকে এভাবে ব্যর্থতার ভিড়ে নিখোঁজ করে রাখবে? আর কতকাল তুমি সকলের সামনে বুক ফুলিয়ে না দাঁড়িয়ে সবার থেকে লুকিয়ে লুকিয়ে বাঁচবে? আর কতকাল পর তুমি সকলের চোখে চোখ রেখে যোগ্য জবাবটা দিবে? নিজেকে পরিবর্তন করতে চাইলে সর্বপ্রথম তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো মনোবল আর ইচ্ছা শক্তি। যদি তোমার মধ্যে এ দুটোই থেকে থাকে তাহলে তোমার জীবনের 90% সমস্যা সমাধান হয়ে যাবে। মানুষ ইচ্ছা শক্তির মাধ্যমে সবকিছুই করতে পারে। যদি তোমার ভিতরে ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে। তোমার ইচ্ছা শক্তি যত বেশি হবে তোমার পরিবর্তনটাও ঠিক ততটাই দ্রুত হবে। অর্থাৎ শুধুমাত্র তারাই নিজেকে বদলাতে পারবে যারা মন থেকে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করে। আচ্ছা, একবার ভেবে দেখো তো মানব সভ্যতা আজ এতটা উন্নত কিভাবে? আদিমকালের মানুষ আর বর্তমান কালের মানুষের মধ্যে এত পার্থক্য কিভাবে হলো? কিভাবে তারা এতটা পরিবর্তন হলো? উত্তরটা খুবই সহজ, ইচ্ছা শক্তি। অন্যদিকে যদি তুমি একটা গাধাকে লক্ষ্য করো তাহলে দেখবে সৃষ্টির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত তারা কেবলমাত্র মানুষের বোঝাই টেনে গেল। এত পরিশ্রম করার পরেও তারা মানুষের কাছে কোনো মর্যাদা পায়নি, বরং পেয়ে গেল উপাস আর উপাস। তারা এতটাই উপাসের শিকার হয়েছে যে মানুষ বোকা শব্দটির সমর্থক শব্দ হিসেবে গাতা এই শব্দটিকে ব্যবহার করে থাকে। তাই নতুন বছরটিতে নিজেকে পরিবর্তন করতে চাইলে প্রথমেই নিজের ভিতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে। যদি তুমি নিজের ভিতর ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে নাই পারো তাহলে আমার মতো হাজারো মোটিভেশনাল ক্রিয়েটররা তোমাকে বুঝাক না কেন তুমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু তুমি যদি নিজের ভিতর ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে পারো, নিজের ইচ্ছাটাকে কঠোর করতে পারো, তাহলে তোমার সামনে যদি হাজার হাজার মানুষ চলে আসে, যদি তোমাকে বাধা দেওয়ার জন্য সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়েও থাকে, তাহলেও তুমি তাদের সবাইকে পরাস্ত করে ঠিকই নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে। তাই নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপই হলো সংকল্প। তোমার সংকল্প তোমাকে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার ক্ষমতা রাখে। তোমার মনোবল যদি ঠিক থাকে তাহলে তোমার সামনে যদি একটা আস্ত বড় পাহাড়ও চলে আসে তাও তুমি সমস্ত বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে, নিজের টার্গেট পূরণ করতে পারবে এবং নিজের শপথ সম্পূর্ণ করতে পারবে। তবে সফলতার জন্য কিছু নির্দিষ্ট লক্ষ্য স্থির করা প্রয়োজন যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তোমাকে রোজ নতুন নতুন কিছু শিখতে হবে যা তোমার দক্ষতাকে প্রতিনিয়ত আপডেট করবে। প্রতিদিন অন্তত কিছু সময় এমন কাজে ব্যয় করো যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিদিন সকালে নিজের জন্য ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি টার্গেট নির্ধারণ করো, আর এটি তোমাকে প্রতিদিন সফলতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিতে সাহায্য করবে। আর যদি তোমার বড় কোনো লক্ষ্য থাকে তাহলে সেটাকে ছোট ছোট ধাপে আর্ট করো, আর এতে করে কাজের চাপও কম হবে এবং
প্রতিটি ধাপ অতিক্রম করার সময় আত্মবিশ্বাসও বাড়বে। ব্যর্থতা জীবনের একটি অংশ। ব্যর্থতার পর নিজেকে আবার নতুন উদ্যমে প্রস্তুত করতে থাকো। কি কারণে ব্যর্থ হয়েছো তা খুঁজে বের করো, তা থেকে শিখতে থাকো। আচ্ছা, মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ভাবতে থাকে তার কাছেও যথেষ্ট সময় আছে, আর ঠিক এই চিন্তা ভাবনার কারণে সে জীবনে অনেক কিছু অর্জন করতে পারে না, যেগুলো অর্জন করা তার জন্য কোনো ব্যাপারই ছিল না। তোমার সময়টা যেমন সীমিত, তেমন এনার্জিটাও খুবই সীমিত। যে সময়গুলো তুমি এখন অযথাই নষ্ট করছো, সে সময়কে ফিরিয়ে পাওয়ার জন্য কোনো একদিন হয়তো তুমি ছটফট করবে, কোনো একদিন হয়তো এই ভেবে আফসোস করবে কেন তুমি লাইফে এতগুলো বছর এভাবেই নষ্ট করে আসছো। সফল মানুষের জীবন থেকে, কাজের ধারা এবং মানসিকতা থেকে অনুপ্রেরিত হওয়া আমাদের জীবনকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে। সফল ব্যক্তিরা কিভাবে তাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে তুমি সেগুলো লক্ষ্য করো। সফল মানুষরা নিজেদের লক্ষ্যের প্রতি অটল থাকে এবং কঠোর পরিশ্রম করে। তাদের কাজের প্রতি ডেডিকেশন দেখে তুমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারো যে হ্যাঁ, আমিও করে দেখাবো। কোনো সফল ব্যক্তিরাই প্রথমবারই সফল হননি, তারাও অনেকবার ব্যর্থ হয়েছে এবং অনেকবার চেষ্টা করতে হয়েছে। তাদের এই ধৈর্য দেখে তুমিও শিখতে পারো। সফলতা পেতে হলে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হয়। অধিকাংশ সফল মানুষেরই কিছু অভ্যাস থাকে যা তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তাই তুমি সফল মানুষের জীবনধারা, তাদের লাইফস্টাইল ফলো করো। তুমি তো অনেক অপেক্ষা করছো, অজুহাতের বন্যাও বইয়ে দিয়েছো। এবার সময় এসেছে কিছু করে দেখানো। সময় এসেছে নিজেকে বদলে ফেলা। নিজের প্রত্যেকটা শিরায় শিরায় রক্তের মধ্যে জ্বালিয়ে দিতে হবে আগুন, যে আগুন একমাত্র তোমার সফলতার পর তোমার শরীর থেকে ঝরতে থাকা ঘামের ফোঁটাগুলো নিভাতে পারবে। এমন ভাবে নিজেকে বদলে ফেলো যেন তোমার কামব্যাক সবার কাছে দ্য গ্রেটেস্ট কামব্যাক নামে ঘোষিত হয়। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তাদের জীবন পরিবর্তনে তোমারও একটা ভূমিকা থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে বাংলা মোটিভেশন হাউজের সাথেই থাকো।